12টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা এই দুনিয়াতে চলবে অত্যন্ত বিনয়, অবনত, ভদ্র হয়ে। 2 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা থাকবে ধৈর্যশীল এবং তারা সহনশীল থাকবে। কোনো মূর্খ ব্যক্তি তাদেরকে গালিগালাজ করলে তারা চুপ থাকবে। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা কখনো তাহাজ্জুদ তরক করবে না। 4 নম্বর বৈশিষ্ট্য, সব সময় জাহান্নামের ভয় এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। রহমানের বান্দারা কখনো অপচয় এবং অপব্যয় এগুলো করবে না, কৃপণতাও করবে না। রহমানের বান্দারা শিরিকের সাথে কখনো সম্পৃক্ত হবে না, জিনা ব্যভিচার করবে না। রহমানের বান্দারা কখনো কোনো মানুষকে অন্যভাবে হত্যা করবে না। রহমানের বান্দারা সব সময় মিথ্যা এবং অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহর কোরআনের আয়াত অনুধাবন করবে এবং নিজের পরিবার এবং সন্তান সন্ততির জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবে বলে সুবহানাল্লাহ। এগুলো হলো আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। সূরা আল ফুরকান, যেই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ রহমানের বান্দা কারা। রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো হলো তারাই যারা জমিনের মধ্যে অত্যন্ত নম্র ভদ্রভাবে চলাচল করে, কোনো প্রকারের অহংকার দেখায় না, আত্মগর্ব দেখায় না। রহমানের বান্দারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে অত্যন্ত ভদ্রভাবে চলাফেরা করে, এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে না, কোনো মানুষের ইজ্জত বুলণ্ঠিত করে না, কোনো মানুষের হুরমাতকে নষ্ট করে না, বরং মানুষদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। তারা কোনো আত্মগর্ব অহংকার দেখায় না, বলি সুবহানাল্লাহ। সমস্ত মানুষ হলো আদম নবীর সন্তান। আমরা সবাই কার সন্তান? আমরা সকলেই হলাম আদম নবীর সন্তান। আর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এই জমিন থেকে, মাটি থেকে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আর আমরা সকলে হলাম আদম নবীর সন্তান। যেহেতু আল্লাহ পাক আদম নবীর সন্তান হিসাবে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং এই সন্তানদের উচিত জমিনের দিকে তাকিয়ে থাকা, এই জমিনের মধ্যে কোনো আত্মগর্ব অহংকার না দেখানো, বলি সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, তাআসাল ইলা, তোমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করো, আল্লাহর নাফরমানি করো, ওয়া আনতা তাজহারু হুব্বাহু, আর তুমি প্রকাশ করতেছো যে তুমি সত্যিকারী আল্লাহকে ভালোবাসছো। প্রকৃতপক্ষে আল্লাহর নাফরমানি করতেছো আর মানুষকে দেখাচ্ছ তুমি আল্লাহকে অনেক বেশি ভালোবাসো। এসব এইগুলো হলো ভণ্ডামি আর মূর্খতা ছাড়া কিছুই নয়, কিছুই নয়। এজন্য বলা হচ্ছে যে ইম্মা আল ইনসানু ইম্মা আন ইয়াকুনা আবদাল লিররহমান, মানুষের উচিত, মানুষ হয়তো আল্লাহ তাআলার রহমানের প্রকৃত বান্দা হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবে, আও আন ইয়াকুনা আবদাল লিশাইতান, অথবা শয়তানের গোলাম হিসাবে সে এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবে। কতক্ষণ আল্লাহর বান্দার পরিচয় আমরা নিজেদেরকে দিই, আবার কতক্ষণ শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। এগুলো হলো সম্পূর্ণ মুনাফিকের খাসলাত, এগুলো হলো কখনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। এজন্য বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমানগণ ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহর আয়াতে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়া ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন নম্র ভদ্র একজন আদর্শ মানুষ হয়ে, যেন ভালো মানুষ হয়ে যেন এই পৃথিবীতে চলাফেরা করি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যেন কেউ অহংকার না দেখায়। অহংকার করার অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলার। যার সৃষ্টি তার অহংকার,
আল্লাহ ছাড়া কেউ অহংকার দেখাতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করা, এখানে তোমরা চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা সূরা গাফিরের মধ্যে বলছেন অহংকারকারী ব্যক্তিদের জন্য কতই না নিকৃষ্ট পরিণাম আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে রেখেছেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে কারীমায় বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা যারা দাম্ভিক, যারা অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার প্রদর্শন করেছিল ইবলিস, শয়তান। আল্লাহ তাআলা তাকে আদম নবীর সিজদা করার জন্য বলেছিল, সে বলল আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছিল, অহংকার প্রদর্শন করেছিল। সে বলল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আগুনের সৃষ্টি হয়ে কেমন করে আমি সেই মাটির সৃষ্টি আদমকে সিজদা করব, অথচ আদেশটা ছিল আল্লাহর। সে আল্লাহর আদেশকে অমান্য করে সে সর্বপ্রথম অহংকার করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এজন্য রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিসকালা যাররাতিন মিন কিবর, যার হৃদয়ের মধ্যে একটা সরিষার দানা, ছোট্ট একটা সরিষার দানা পরিমাণ অহংকার যার হৃদয়ের মধ্যে থাকবে, সে কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এজন্য যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো অহংকার মুক্ত অবস্থায় বেঁচে থাকবো। কোনো কারণে কোনো অবস্থায় একজন মানুষ অহংকার প্রদর্শন করতে পারে না। এজন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার সন্তান, এই পৃথিবীতে বেঁচে থাকবে কখনো মানুষের সামনে গালটাকে বাঁকা করিও না, হাসি মুখে থাকবে, মানুষকে কখনো কটু কথা বলিও না, মানুষকে গালিগালাজ করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনের মধ্যে কখনোই অহংকার করে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কেননা যারা অহংকার করে নিশ্চয় আল্লাহ তাআলা এই অহংকারী দাম্ভিক ব্যক্তিদের তিনি পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর জাদু। এজন্য রাসূল বলছেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইসারি ওয়া মান নাযাআনি মিনহুমা আদখালতুহুন নার। রাসূল বলছেন যে অহংকার হলো আল্লাহর জাদু। আল্লাহু আকবার বলেন। আল কিবরিয়াউ রিদাই, রাসূল বলছেন যে অহংকার হলো, যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর মহত্ব প্রকাশ করা। আজকে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, অনেক পয়সার মালিক, নিজেকে অনেক বড় মানুষ মনে করে, সিদ্ধান্তদাতা মনে করি, অথচ এই মহত্ব প্রকাশের অধিকার একমাত্র আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই পৃথিবীতে যারা দাম্ভিক ছিল, অহংকারী ছিল, তাদের কি পরিণতি হয়েছিল এগুলো দেখার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নামালের মধ্যে তিনি বলে দিয়েছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ পাক বলছেন ও নবী, আপনার উম্মতদের মধ্যে যারা অহংকার প্রদর্শন করে তাদেরকে বলে দেন সিরু ফিল আরদ, তারা যেন আল্লাহর জমিনের মধ্যে ভ্রমণ করে আর তারা যেন দেখে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা অহংকার করেছিল, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কারুন, হামানের মতো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি পরিণত করেছিলেন, কি অবস্থা করেছিলেন, এগুলো যেন তারা নিজেরা দেখে। এজন্য আল্লাহ আমাদেরকে বলছেন যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর নেককার যে বান্দা যারা, তারা এই জমিনের মধ্যে কখনোই অহংকার করে চলবে না। সুবহানাল্লাহ কোন একজন খাঁটি মুমিন, মুমিনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, কান, হাত, পা
সব আল্লাহর সামনে সে একেবারে হীন এবং অক্ষম হয়ে থাকে, এরকম করে অবস্থায় সে চলবে। 2 নম্বর মুমিনের রহমানের বান্দার বৈশিষ্ট্যের বিষয়ে আল্লাহ বলছেন ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে রহমানের বান্দা হলো তারা ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুন, কিছু মানুষ আছে যে মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ভালো আছেন কিনা, ভালোর খবর জিজ্ঞেস করলো সে আপনাকে একটা গালি মারে, আছে না এমন মানুষ? ভালো কথা জিজ্ঞেস করলো তার মেজাজ খারাপ হয়ে যায়। এই সমস্ত খারাপ রূঢ় অন্যায় আচরণকারী মানুষদের বিষয়ে বলা হচ্ছে যে জাহেল মানে তাদেরকে বলা হয় না যারা বিদ্যাহীন ব্যক্তি নয়, মানে যাদের কি জ্ঞান নাই, অশিক্ষিত, লেখাপড়া জানে না, এমন নয়, বরং জাহেল বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনার কাজ করে, তাদেরকে বলা হয়েছে জাহেল। আমরা তো জাহেল মনে করি যার জ্ঞান নাই, পড়ালেখা করে নাই, জাহেল মানে মূর্খ, অশিক্ষিত। না, মূর্খ অশিক্ষিত নয়। জাহেল বলতে এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন তাদেরকে যাদের জ্ঞান আছে, জ্ঞান থাকা সত্ত্বেও যারা অন্যায় অপকর্ম গুনাহের কাজের মধ্যে যারা লিপ্ত হয়ে যায় তাদেরকে বোঝানো হচ্ছে। এই সমস্ত ব্যক্তিদের বিষয়ে আল্লাহ বলছেন ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোন জাহেল তোমাদের সাথে খারাপ আচরণ করে তোমরা তার সাথে খারাপ আচরণ করিও না, মন্দ আচরণ করিও না, বরং ক্বালু সালামা, তাকে সালাম দিয়ে তার থেকে তোমরা কেটে যাও, দূরে সরে যাও। সুবহানাল্লাহ। এটা ইসলামের বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বুঝিয়েছেন আত-তাআতি ওয়াল মা'রুফ ওয়াত তাওয়াদু, আমরা যেন জমিনের মধ্যে যেমন কোন অন্যায়কারী জাহেল ব্যক্তি, গুনাহগার ব্যক্তি যখন আমাদেরকে সম্বোধন করে আমরা তার অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিব না, কেউ আমাদেরকে গালি দিলে আমরাও তার জবাব গালি দিয়ে দিব না, আমরা তাকে সালাম দিয়ে তার কাছ থেকে কেটে পড়বো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একজন কাফেরকে হত্যা করার জন্য তার বুকের উপর উঠে গিয়েছিলেন, আর সে কাফের যখন তার মুখের মধ্যে থুতু মেরেছিল তার রাগটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, তিনি তাকে ছেড়ে দিলেন, তিনি তাকে মাফ করে দিলেন। ওই কাফের বলল আপনার মুখে থুতু দেওয়ার কারণে আপনার রাগ তো অনেক বেশি বেড়ে গেছে, আপনি তো আমার উপর আরো বেশি করে হত্যা করার কথা। ওমর বললেন যে তুমি থুতু নিক্ষেপ করার আগে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করছিলাম, কিন্তু যখন তুমি থুতু মেরেছিলে তখন তোমার উপর আমার রাগ উঠেছিল, আর এটা আমার রাগের থেকে হয়ে যেত, অন্যায় হয়ে যেত, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কোন জাহেল ব্যক্তি যখন কোনো অন্যায় কাজ করবে আর সেই জাহেল ব্যক্তির জবাব আমরা কখনো অন্যায় দিয়ে দিব না, আমরা তাকে সালাম জানিয়ে তার কাছ থেকে কেটে পড়ব। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গাইজ, যারা নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে প্রতিশোধ নেয় না, মানুষকে মাফ করে দেয়, তাদের বিষয়ে বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন সৎকর্মশীলদেরকে পছন্দ করেন। যারা নিজের রাগ কন্ট্রোল করতে পারে আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তারা হলো মুহসিন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, মুহসিন হলো তারা যারা কোন নেক আমল করবে তাদের সেই নেক আমল আল্লাহ কখনো নষ্ট করেন না। সুবহানাল্লাহ। সুতরাং কোন মূর্খ ব্যক্তি, জাহেল ব্যক্তি যদি আমাদেরকে অন্যায়ভাবে সম্বোধন করে আমরা তাকে সালাম দিয়ে তার কাছ থেকে কেটে পড়ব, কখনো তার সাথে ঝগড়ায় লিপ্ত হব না। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। এটা রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা যারা সারা রাত খেলা দেখে দেখে নয়, মোবাইল টিপে টিপে নয়, টেলিভিশন দেখে দেখে নয়, জুয়া খেলে খেলে নয়, ক্যাসিনো আড্ডা দিয়ে নয়,
বরং তারা রাতটাকে কাটায় আল্লাহকে সিজদা এবং রুকু করার মধ্য দিয়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকিরের মধ্য দিয়ে। বলে সুবহান। আল্লাহ বলছেন রহমানের বান্দাদের 3 নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা যারা রাতটাকে কাটায় আল্লাহকে রুকু এবং সিজদা করার মধ্য দিয়ে, যাদের রাতটাকে কাটায় এরাই হলো আল্লাহ রহমানের বান্দা। বলে সুবহানাল্লাহ। জামি তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেছেন। নবীজি আমার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস, ও আমার সাহাবায়ে কেরাম, আফশুস সালাম, তোমরা একে অন্যের মাঝে বেশি বেশি করে সালামের প্রচলন করো, যার সাথে দেখা হয় তাকে সালাম দাও। ওয়া আত'ইমুত তুআম, একে অন্যকে বেশি বেশি করে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আর যে সময় মানুষরা রাতের বেলায় ঘুমিয়ে থাকে সেই সময় তুমি ওযু ইস্তেনজা করে তুমি রাতের শেষ অংশে জায়নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যে মুহূর্তে মানুষ ঘুমিয়ে থাকে, যে মুহূর্তে আল্লাহর রহমত পৃথিবীর অতি নিকটে চলে আসে, আল্লাহ মানুষদেরকে আছো এমন কোন বিপদগ্রস্ত, আছো এমন কোন অভাবী, আছো এমন কোন সমস্যাগ্রস্ত ব্যক্তি, এই মুহূর্তে আমার কাছে যাও, আমি তোমার বিপদ সমস্যা সব কিছু দূর করে দিব। বলে সুবহানাল্লাহ। নবীজি আমার বলছেন যে তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, একে অন্যকে বেশি করে খাওয়াও, আর রাতের বেলায় তোমরা যে মুহূর্তে মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। এই 3টি আমল যে ব্যক্তির আমল নামায় থাকবে, আল্লাহ রাসূল বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে সকল প্রকারের কবরের পেরেশানি, হাসর, মিজান, পুলসিরাত সকল পেরেশানি থেকে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রহমানের বান্দা তারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আল্লাহ রহমানের বান্দা তারাই যারা রাতের বেলায় দীর্ঘক্ষণ নিজেদের পিঠটাকে বিছনার সাথে রাখে না, কিছুক্ষণ ঘুমিয়েই তারা বিছনা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, যারা আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, ওয়া তামাআ, এবং জান্নাত লাভের আশা নিয়ে যারা আল্লাহকে ডাকে, তারাই হলো আল্লাহর রহমানের নেককার বান্দা, যারা রাতের বেশি বেলা ঘুমায় না। আর এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রহমানের বান্দা তো হলো তারাই যারা রাতের বেলা খুব কম শয়ন করত, রাতের বেলায় খুব কম তারা বিছনার মধ্যে থাকে। বলি সুবহানাল্লাহ। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, বেশিরভাগ সময় তারা ওই বিছনায় বসে নামাজের মধ্যে কাটাইয়া আল্লাহর কাছে নিজেদের গুনাহগুলো ক্ষমা চায়। বলি সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত নেক আমল যে সকল বান্দারা করবে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন কঠিন অবস্থা চলমান থাকবে, তখন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, অত্যন্ত শান্ত সূর্য চলে আসবে অতি নিকটে, তামার জমিন হবে, এমন এক কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আর এই কঠিন মুসিবতের এই মাঠের মধ্যে কিছু মানুষ রয়েছে, আল্লাহ সূরা হাদীদের 12 নম্বর আয়াতে কারীমায় বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিছু মানুষ থাকবে হাসরের কঠিন ময়দানে, যাদের সামনেও নূর চমকাতে থাকবে, পিছনেও নূর, ডানেও নূর, বামেও নূর, উপরে নূর, নিচে নূর, চকচক করে নূরগুলো চমকাতে থাকবে। আর তাদেরকে বলা হবে, বুশরাকুমুল ইয়াওম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজকে শুভ সংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ আজকে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে জান্নাতের নহর সমূহ প্রবাহিত, আর সেই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই নামাজি বান্দাদের জন্য শুভ সংবাদ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়
এই নামাজি বান্দাদের সামনে পিছনে ডানে বামে নূর চমকাতে থাকবে, বলে সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য, তারা রাতের বেলা অনর্থক কাটাবে না, রাতের একটা অংশ তারা আল্লাহকে রুকু এবং সিজদার মধ্য দিয়ে কাটাবে, বলে সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা আল্লাহর কাছে বলে রব্বানা ইসরিফ, হে আল্লাহ আপনি হটিয়ে দেন, দূর করে দেন, আন্না আমাদের থেকে, আযাব জাহান্নাম জাহান্নামের শাস্তিকে, ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় আপনার শাস্তি এটা খুবই ভয়াবহ, এটা খুবই মর্মান্তিক। এই আযাব ভোগ করার ক্ষমতা গোটা পৃথিবীর মানুষের 1 সেকেন্ড আযাব ভোগ করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য রহমানের বান্দা তারা যারা সব সময় আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চায়, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকে। এজন্য রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল হিকমতে মাখাফাতাল্লাহ, আমরা জ্ঞান মনে করি যে আমি অনেক কিছু জানি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অনেক বড় পণ্ডিত, সমাজের নেতৃত্ব আমি দিই, বিচার ফয়সালা করি, আমি নিজেকে মনে করি। আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল হিকমা, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হলো সে মাখাফাতাল্লাহ, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, সে হলো সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে সেই হলো সবচেয়ে বড় জ্ঞানী। এজন্য আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে তিনি বলেন যে আল্লাহর ভয় সব সময় তোমাদের অন্তরের মধ্যে তোমরা পোষণ করবে। আল্লাহর যত নেককার বান্দারা এই পৃথিবী থেকে চলে গেছেন, এত ইবাদত বন্দেগী করা সত্ত্বেও তারা সব সময় জাহান্নামের ভয়ে তারা কাঁদতেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, যার জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, দুনিয়ায় থাকতে যারা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গেলে কবরের 2 চোখের পানি বেয়ে বেয়ে পড়তে পড়তে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো বেজে যেত। উসমানকে জিজ্ঞেস করা হতো, উসমান তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি, জান্নাতের কথা আপনার সামনে বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনি কাঁদেন না, কিন্তু আপনার জন্য জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন, কবরের কাছে গেলে কেন আপনি কাঁদেন? উসমান বললেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসা, এই কবরের আযাব থেকে যে মুক্তি পাবে, নিষ্কৃতি পাবে, পরবর্তী ধাপগুলো তার জন্য আল্লাহ সহজ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন পোড়ানো লার্কি হবে মানুষ, ওয়াল হিজারা এবং পাথর। আর সেখানে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এমন এমন ফেরেশতাদেরকে রেখেছেন, আলাইহা মালাইকাতুন, এমন ফেরেশতাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য রেখেছেন, গিলাজুন শিদাদ, যাদের হৃদয়গুলো হবে কঠোর, যাদের হৃদয়গুলো হবে নির্দয়। শাস্তি দেওয়ার কারণে মানুষের আত্মচিৎকারে যাদের হৃদয়ের মধ্যে একটু মায়া মোহব্বত থাকবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর শাস্তি দিতে তাদের একটু হৃদয় কাঁপবে না, এবং আল্লাহ যেভাবে যেভাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বলেছেন সেভাবে তাদেরকে শাস্তি দিবেন, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আজকে সন্তান, আজকে ছেলে মেয়ে, পরিবার পরিজনের জন্য আজকে আমরা অন্যায় করতে, গুনার কাজ করতে একটু পর্যন্ত পরোয়া করি না। আর আল্লাহ বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে কেউ আপনার সামনে
সামনে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, আপনি একা একা সেদিন উপস্থিত হবেন। আল্লাহু আকবার বলেন। আপনার নেকা আমল ছাড়া কেউ আপনাকে সেদিন রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। এজন্য আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কাল কিয়ামতের ময়দানে মানুষের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, একমাত্র একটা প্রশান্ত হৃদয় নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে সেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য, সব সময় এই হৃদয়ের মধ্যে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় সব সময় চক্ষু থেকে পানি পড়বে, দুহাত তুলে আল্লাহর কাছে বলতে হবে। 5 নম্বর রহমানের বান্দা হলো কারা? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা তো হলো তারাই, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদকে সঠিকভাবে যারা ব্যবহার করে এবং কোনো প্রকারের কৃপণতাও করে না এবং কোনো প্রকারের অপচয় করে না। অপচয় এবং কৃপণতা দুইটার মধ্যবর্তী জায়গায়, মধ্যবর্তী পন্থায় যারা ব্যয় করে তারাই হলো আল্লাহ রহমানের বান্দা। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো তারা অনর্থক কারণে অপচয় করে। যেমন দেখেন, আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আমাদের বিবাহ শাদীর মধ্যে একটা পবিত্র বন্ধন, এই বিবাহ শাদী অনুষ্ঠানের মধ্যে এটার সাথে গায়ে হলুদের কোনো সম্পর্ক নাই, কিন্তু গায়ে হলুদ ছাড়া আজকে আমাদের কোনো বিয়ে শাদী হয় না। কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠান উপলক্ষে যতগুলো টাকা পয়সা খরচ করা হচ্ছে, সম্পদ খরচ করা হচ্ছে, এটা সম্পূর্ণ অপচয় এবং অপব্যয়। কথা বলেন ঠিক কিনা বলে? সম্পূর্ণ অপচয় অপব্যয়ের কথা। এই জন্য বলা হচ্ছে, লাইসা মিন্না মান ওয়াসা আল্লাহু আলাইহি সুম্মা কাতারা আলা আয়ালিহি। আর এমন অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ কমে যাবে, খরচ হয়ে যাবে, নিজের পরিবারের জন্য একটু ভালো খরচ করে না, ভালো বাজার করে দেয় না, আবার ভালো জামা কাপড় পরে না। আছে না এমন মানুষ? এটা হলো কৃপণতা। এমন কথাকে ইসলাম বলে নাই। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মত নয়। মান ওয়াসা আল্লাহু আলাইহি, আল্লাহ যাকে সম্পদের প্রশস্ততা দিয়েছেন, সুম্মা কাতারা আলা আয়ালিহি, কিন্তু এরপরেও সে তার পরিবার পরিজনের জন্য, গরিব দুঃখীর জন্য তার সম্পদ ব্যয় করে না। আল্লাহ রাসূল বলছেন, এ আমার উম্মত হতে পারে না। বলি নাউজুবিল্লাহ। সম্পদের অপচয় এবং অপব্যয়ের মধ্যবর্তী স্থান অবলম্বন করা, এটা হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য। একজন মানুষ সৌন্দর্য প্রকাশের জন্য সেই ব্যক্তি কাপড় চোপড় পরিধান করবে না। আর সেই ব্যক্তি খাওয়া দাওয়া করবে শুধুমাত্র স্বাদের জন্য খাবে না, বরং সেই ব্যক্তি কাপড় চোপড় পরিধান করবে কেন? লিতাস্তুর আওরাতিহিম, তার যেই আল্লাহ তাআলা লজ্জা দিয়েছেন তার লজ্জাকে ঢাকার জন্য সেই ব্যক্তি কাপড় চোপড় পরিধান করবে। বলে সুবহানাল্লাহ। ওয়া তাকিহিমুল হাররা ওয়াল কাররা, এবং কাপড় চোপড় পরিধান করবে গরম থেকে বাঁচার জন্য। ওয়া ইয়াকুলুনা আত-তুআমা লিয়াদফাউ আনহুম আলাম ওয়াল জু, এবং একজন মানুষ সেই ব্যক্তি খাবে শুধুমাত্র লাজ্জাত স্বাদের জন্য নয়, বরং তার ক্ষুধাকে নিবারণ করার জন্য এবং শারীরিক সুস্থতা থাকার জন্য একজন মানুষ সেই ব্যক্তি খাবে। বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছেন আজকে টাকা দিয়ে সিরা কাপড় কিনে, সিরা প্যান্ট পরে, আছে না এমন? অনেকে হাফ প্যান্ট পরে। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। একটা মানুষের আওরাত হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষের উচিত তার এই আওরাত, এটা হলো তার সতর, এটাকে ঢেকে রাখা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ, এটা তার জন্য ফরজ। আমরা দেখি কিছু অবাধ্য সন্তান, কিছু বেয়াদব টাইপের কিছু সন্তান আছে যারা হাফ প্যান্ট পরে, বড় বয়স হয়ে গেছে 20, 30, 35, এখন হাফ প্যান্ট পরে হাঁটে। আছে না এমন? কথা বলেন, আসেনি এমন? এটা আল্লাহর একটা ফরজ বিধানের অবাধ্যচারণ করা হয়, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। এজন্য ইসলাম বলেছে আমরা যেন অপব্যয় না করি, আবার অপচয় না
করি, উভয়ের মধ্যবর্তী যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। এটা রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্যের বিষয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকবে না, আহ্বান করবে না। কেননা ইলাহ একমাত্র সকল ইবাদত পাওয়ার হকদার কে? আল্লাহ তাআলা। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই হলেন আমাদের মাবুদ। এজন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবীজি আমাকে 10টি বিষয়ের ওসিয়ত করেছেন, এর মধ্যে 1 নম্বর বিষয় হলো লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ কখনো আল্লাহর সাথে শিরক করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, আও হুররিকতা অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে পোড়া হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তাদের জন্য তার জান্নাতকে হারাম করে দেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু আল্লাহর সাথে যারা শিরক করে আল্লাহ শিরককারীদেরকে কখনোই তিনি মাফ করবেন না। সুতরাং রহমানের বান্দাদের 6 নম্বরে বৈশিষ্ট্য হলো সকল ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলো আল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকা যাবে না। আর 7 নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন বিনা কারণে একটা মানুষকে হত্যা করা। রহমানের বান্দার 8 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দা তো তারাই যারা কখনো জিনা ব্যভিচার করে না, অন্যায় অবিচার করে না, জিনা ব্যভিচারের সাথে যারা লিপ্ত হয় না। আজকে জিনা ব্যভিচারের সংখ্যা সমাজের মধ্যে অনেক বেশি বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের সামাজিক সম্পর্ক একটা পবিত্র বন্ধন, বৈবাহিক বন্ধনগুলো আজকে জিনা ব্যভিচারের কারণে আজকে আমাদের সামাজিক বন্ধনগুলো, বিবাহগুলো বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে আপনার মেয়ে পালিয়ে যাচ্ছে, আজকে ছেলে পালিয়ে যাচ্ছে, আজকে আরেকজনের মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই ধরনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে শুধুমাত্র জিনা ব্যভিচারের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন জেনে রাখো ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই জিনা ব্যভিচারের এই পথ যারা উন্মোচন করে দেয়, এগুলো সমাজের মধ্যে যারা ছড়িয়ে দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি রেখেছেন। যারা আজকে আমরা মনে করি জিনা মানে একটা মহিলার সাথে অন্যায় করা, একটা মহিলার সাথে সর্বোচ্চ পর্যায়ে মিলিত হওয়াকে আমরা জিনা বলি। না, আমার চোখ দিয়া একটা মহিলার দিকে অন্যায়ভাবে তাকানো, এটা আমার চোখের জিনা। কথা বলে ঠিক কিনা বলে? জিনাল আইন আন নজর, নবী বলেছেন আমার চোখের জিনা হলো অন্যায়ভাবে একটা মহিলার দিকে লক্ষ্য করা, হাত দিয়ে একটা মহিলাকে স্পর্শ করা, এটা হাতের জিনা। এমনি করে প্রত্যেকটা জিনার জঘন্যতম শাস্তি আল্লাহ তাআলা এই দুনিয়াতেও রেখেছেন, পরকালও রেখেছেন। নবীজি আমার বলেন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে যারা জিনা করবে তাদের জিনার অঙ্গ থেকে এমন একটা দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধ হাসরের ময়দানের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। তখন বুঝতে পারবে এই লোকটা দুনিয়ায় জিনা করেছিল, এই জিনাকার। নাউজুবিল্লাহ বলেন। সবাই তাকে সেদিন অপমান, অপদস্থ, বেইজ্জত করবে। এই জানি, এই জিনাকার ব্যক্তি, এই জিনাকারিনী মহিলা হাসরের ময়দানে তাকে অপদস্থ করবে। বলি নাউজুবিল্লাহ। রহমানের বান্দার 8 নম্বরে বৈশিষ্ট্য হলো তারা কখনো জিনা ব্যভিচার করবে না। 9 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। একজন রহমানের বান্দা তো হলো তারা কখনোই মিথ্যা সাক্ষী দিবে না। আজকে আমার ভাইয়ের পক্ষে, আমার পরিবারের পক্ষে, আত্মীয়র পক্ষে একটা বিচার উল্টে যাবে, যার কারণে একটা সত্য সাক্ষীকে আজকে আমরা মিথ্যা বানাইয়ে সাক্ষী দিয়ে দিই। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াশহাদুনা আয-যুর, তোমরা কখনোই মিথ্যা সাক্ষী দিবা না। এটা এত বেশি ভয়াবহ যে আব্দুর রহমান ইবনে আবি বকর তার পিতা থেকে একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর
নবীজি একটা সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে একটা বড় কবিরা গুনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন। নবীজি বললেন যে আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা 2 নম্বর কবিরা গুনাহ। 3 নম্বর ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, রাসূল এতক্ষণ কথাগুলো বলতেছেন হেলান দিয়ে দিয়ে। এই 2টা কথা বলার পর তৃতীয় কথাটা যখন রাসূল বললেন, তিনি হেলান থেকে সোজা হয়ে বসলেন। বসার পর রাসূল বলছেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। রাসূল কথাটাকে বারবার রিপিট করলেন, খবরদার তোমরা কখনোই কারো বিপক্ষে মিথ্যা সাক্ষী দিও না। সুবহানাল্লাহ কোন। এটা অনেক বড় জঘন্য। এজন্য রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য, তারা কখনো সত্য সাক্ষীকে গোপন করবে না আর কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্যের বিষয়ে আল্লাহ বলছেন, ওয়াইজা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দাদের অসার অর্থাৎ অনর্থক কার্যকলাপের সম্মুখীন হলে তারা এগুলো পরিহার করে চলবে। অর্থাৎ রহমানের বান্দা তারা যারা একটা সেকেন্ড সময় তারা নষ্ট করবে না, অনর্থক কোনো কাজ করবে না। এই জন্য রাসূল বলছেন, মিন হুসনিল ইসলাম তারকুহু মা লা ইয়ানি। ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর হলো যে কথার কোনো অর্থ নাই, যে কাজের কোনো অর্থ নাই, এগুলোকে পরিহার করে চলা। এটাই হলো রহমানের বান্দাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো সময়। এই সময়গুলো আজকে আমরা ফানি ভিডিও, টিকটক ভিডিওগুলো দেখে দেখে আজকে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট করতেছি। কথা বলে ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা আজকে সময় আমরা নষ্ট করতেছি। গত 9-10 দিন যাবত আজকে সামাজিক মিডিয়া বন্ধ, মানুষ মনে হয় যেন পাগলের মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? এজন্য রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক বিষয় থেকে নিজেদেরকে যারা বিরত রাখে তারাই রহমানের বান্দা। রহমানের বান্দার 11 নম্বরে বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন রহমানের বান্দা হলো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তখন তারা বোবার মতো তারা চুপ করে থাকবে না। আচ্ছা বলেন তো, যখন মসজিদের আজান হয় এটা কি গোপনে দেওয়া হয় নাকি লাউডলি এটাকে দেওয়া হয়? বুঝেন নাই মনে হয়। আজান যে দেওয়া হয়, এই আজানের শব্দ কি আমাদের কানে যায় কিনা? যায় কিনা? আজানের শব্দ কানে যাওয়ার পর আজানের সবচেয়ে উত্তম জবাব কি? মসজিদে হাজির হয়ে যাওয়া। আজানের উত্তম জবাব কি? আজান শোনার সাথে সাথে মসজিদে হাজির হয়ে যাওয়া। আল্লাহ বলছেন যে রহমানের বান্দা হলো তারা যারা আজ এইরকম আল্লাহর স্মরণ শোনার পরে সুম্মা ওয়া উমিয়ানা, যারা বধিরের মতো থাকবে না, মানে চোখে দেখেও না দেখার ভাস করা, কানে শুনেও না শোনার ভান করা, এমন করবে না। যাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, স্মরণের সাথে সাথে তারা আল্লাহর নামকে স্মরণ করবে। এটা হলো রহমানের বান্দার কাজ। সুবহানাল্লাহ কোন। ভালো কোনো উপদেশ শুনলে তারা সাথে সাথে ডেকে গ্রহণ করবে। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর তাদের কোনো আফসোস থাকার কথা নয়। কথা কন না, আফসোস থাকার কথা, কোনো আফসোস থাকার কথা নয়। কিন্তু রাসূল বলছেন যে জান্নাতে যাওয়ার পর জান্নাতবাসীদের একটা আফসোস থাকবে, লাম ইয়াতাহাসসার লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুরুল্লাহ। যেই জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর একটা আফসোস থাকবে, এই আফসোসটা করবে, আল্লাহ কেন দুনিয়াতে আমার থেকে একটা সেকেন্ড আপনার জিকির ছাড়া আমি অতিবাহিত করলাম, আপনার স্মরণ ছাড়া, আপনার ইবাদত ছাড়া কেন আমি একটা সেকেন্ড কাটালাম? এই আফসোসটা জান্নাতবাসীরা করতে থাকবে। সুবহানাল্লাহ কোন। রহমানের বান্দার 11তম বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথেই আল্লাহর জিকিরের মধ্যে তারা মশগুল হয়ে যাবে। আজান শোনার সাথে সাথেই মসজিদে হাজির হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। রহমানের বান্দার 12তম বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সব সময় নিজের পরিবারের জন্য দোয়া করা, নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। দোয়া করেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা। এটা রহমানের বান্দা 12তম বৈশিষ্ট্য।